হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিবরিয়া জেরিপিতে সবাইকে স্বাগতম। তো শুক্রবার দিন আসলে পরিবারের একটু ঘুরতে যাওয়ার একটা বাহানা থাকে। আর আমি আসলে থাকি আতঙ্কে, কারণ এরা কখন আহ, যে বলবে যে চলো যাই, ঘুরতে যাই। তো আসলাম পরিবারকে নিয়ে বেলস পার্কে একটু ঘুরতে। কিন্তু আমি এই জন্যই চিন্তা করি যে বেলেস পার্কে শুক্রবার শনিবার বিশেষ করে এই দিন দুইটাতে এত পরিমাণ যে ভিড় থাকে, যে বসারও জায়গা থাকে না। কিন্তু তারপরও আসছি এই বেলেস পার্কে এই ভিড়ের ভিতরে। তো আমরা মূলত আসছি একটু ফাস্টফুড টাইপের কিছু খেতে। তো ফাস্টফুড টাইপের এখানে এসে দেখি অনেক জ্যাম। আর পাশে যে এই যে ফুডি এক্সপ্রেস মিক্সড এটা আছে, এটাতেও প্রচুর জ্যাম। আর জ্যাম বলতে অনেক এই ভিড়। এখানে অর্ডার করে আসলে অতক্ষণ বাচ্চাদের নিয়ে বসে থাকা থেকে প্যারা নেওয়াটা আসলে পসিবল না। এর জন্য আর আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকিনি। তো এর জন্য পাশের এই ফাস্টফুড ফুড আর কি, ওইটাতে আমি খাবার অর্ডার করেছি। তো এই অর্ডার করতে করতে একটু বেলেস পার্কের ভিতরে সামনে মাঠের দিকে আসলাম। তো এখানে দেখি নানা কিসিমের নানা ধরনের মানুষ আছে। কেউ ঘুরতে আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ ইচ্ছেও আসে, কেউ অনিচ্ছেও আসে। আবার এখানে এই এই বাচ্চাদের যারা ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে, তাদের আবার এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা এগুলো আবার বিক্রি করার জন্য এই অস্থায়ী এইসব দোকানগুলো প্রতিদিনই এখানে আপনি আসলে দেখতে পাবেন। তো আমি আসলে আমার পরিবারকে এগুলা, মানে পরিবারকে আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলেই আমার পকেট কাটতে হতো। তো আমি আসলে ওদের এসব খেলনা, আমি এই প্লাস্টিকের খেলনাগুলো কেনার পক্ষপাতী না। তো যাই হোক, এরপর আমরা একটু সামনে মাঠে এগোলাম। তো এখানেও এই একই অবস্থা। এত পরিমাণ মানুষ এই শুক্র শনিবার দিন বেশি থাকে, কারণ অনেকেরই ছুটি থাকে। এই ছুটিতে সবাই ঘুরতে আসে বরিশালে। আসলে সব যা বরিশাল শহরটা মফস্বল শহর, যদিও একটু মানে ছোট। সব সব জায়গায় আপনি যত যত স্পট আছে সব জায়গায় আপনি এই টাইমটাতে অনেক মানুষ পাবেন। তো এই জন্য আসলে আপনি আহ, বিশেষ করে এই দুইটা দিন আপনি ওইসব জায়গাতে বা এইসব স্পটে আপনি এসে মানে নিরিবিলি থাকতে পারবেন না, কারণ এত পরিমাণ মানুষ। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার পর পর একটু মানে আস্তে আস্তে মানে মনে হচ্ছে যে দর্শনার্থী যারা ঘুরতে আসে বা এইসব মানুষগুলো যারা খেতে আসে, এদের কাস্টমারগুলো অনেক বেশি বাড়তে থাকে। তো আমরা এই ফাস্টফুড দোকানে এই খাবার মধ্যে আমরা বার্গারটা অর্ডার করেছি। কিন্তু প্রায় মিনিমাম হলো প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি আগের অর্ডারগুলোই দিতে পারছিল না ঠিক মতো। তো তারপরও আহ, অপেক্ষা করতেছি যে কখন উনি বার্গারটা দিবে। তো শেষ পর্যন্ত আমরা বার্গার খেতে পেলাম। তো আমরা যেহেতু মানুষ চারজন, 4টা বার্গার অর্ডার করেছিলাম। তো আমরা এই অর্ডার করে সেই বার্গারগুলো এখন খাবো। যেহেতু আমাদের একটু পেটে ক্ষুধাও ছিল, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই বার্গারটা খাচ্ছি, কারণ আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে। বেলস পার্কে আসলে আমরা ওনার বার্গারটাই খাই। আর এবার বার্গারের পাশাপাশি এবার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাইটাও আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজগুলো বড় এবং অনেক খেতেও অনেক সুস্বাদু। আর আমার বাবুরা এই ফাস্টফুডের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইটাই বেশি পছন্দ করে, আর এর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটাও নেওয়া। তো ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক মজার। আর একটা আছে যে টর্নেডো চিপস, ওটা আবার আমার মেয়ে বাবু খুব পছন্দ করে। তো আজকে যেহেতু এখানে টর্নেডো চিপস নাই, তাই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। যেহেতু দুটো নিয়েছি, এ পাশে আমি আর আমার মেয়ে বাবু খাচ্ছি, আর ও পাশে ওর মা আর ছেলে মিলে খাচ্ছে। তো খাবার শেষ করে এবার ফাস্টফুড যেহেতু খাবার, আমাদের খাওয়া শেষ, এবার চা না খেলেই না। তো এই জন্য ভিলেজ পার্কে আসলে চাগুলো খুবই বিখ্যাত বলতেই সবাই এখানে এই এখানের এই দুইটা দোকানের, আরমান ভাই আর আপনার দয়াল ভাইয়ের এই দুই দোকানের চাই সবাই খেতে আসে। তো যেহেতু আরমান ভাইয়ের ওইখানে এতটা ভিড় যে আসলে এখানে যারা আসছেন তারা হয়তো জানেন যে এখানে আসলে ওরকম দাঁড়িয়ে খাওয়াটা মানে ওয়েট করাটা পসিবল না। আর তো দয়াল ভাইয়ের এই চায়ের দোকানটাতে সুযোগ পেলাম, তাই তাড়াতাড়ি এখানে চার অর্ডার করেছি আর চাও পেলাম। আমার মাহির বাবু আবার চাটা অনেক পছন্দ করে, তো এই জন্য এই চাটা নিয়ে আসা। তো যাই হোক, বাসা ফেরার পথে আবার ছেলে বাবুকে একটু চুল কাটাতে নিয়ে আসছি। যেহেতু আমি এখানেও চুল কাটাই,
আর ওকেও নিয়ে আসি এখানে চুল কাটাতে। সামনে ওর যেহেতু একটা এক্সাম, আর এই পরীক্ষার জন্য একটু চুল কাটাতে নিলাম। আর যেহেতু বের হয়েছি ঘুরতে, তো বাসার দিকে যাব, তাই ফ্যামিলি সবাই একসাথে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করতেছিলাম যে চুল কাটাবো। তো এই জন্য চুল কাটাতে নিয়ে আসছি। আর এই ফাঁকে আমরা যেহেতু আজকে ভাজা পোড়া খেয়েছি, এটি প্রতিবারই খাই। আর খাওয়ার সময় আমরা একটু পান খাই ভাজা পোড়া খাওয়ার পর, কারণ পান খেতে তখন একটু ভালো লাগে। তো আমার সহধর্মিণী সে নিজেও পান খাচ্ছে, আর আমি একটু পান খেলাম। তো পানের সাথে আমি আবার মিষ্টি জর্দা খাই, অন্য কোনো জর্দা খাই না। মানুষের পানের নেশার থাকে অনেক বেশি, কিন্তু পানের নেশা আমার অতটা নাই। যদি ভাজা পোড়া থাকে তখন আমি একটু পান খাওয়া পড়ে, তো এই জন্য আসলে এই পানটা নেয়া, এছাড়া অন্য কিছু না। আর আমার বাবু যেহেতু ওই কর্নারে ওই পাশে সেলুনে বসে চুল কাটাচ্ছে, তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা পান খেতে খেতেই করব। তো যাই হোক দর্শক, ভিডিওটা কেমন লেগেছে? এটাই আমার ডেইলি লাইফের পেজ, আর এটাই আমার ডেইলি লাইফের ভিডিও। আমি এই টাইপের ভিডিওগুলোই বেশি করি। তো আজকে যেহেতু আমি ঘুরতে গেছি, এই কারণে এই ভিডিওটা করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।